বরিশাল বিসিক উদ্যোক্তা মেলা আজই ছিল মেলার শেষ দিন। তো শেষের দিনেই মেলা উপস্থিত হয়ে গেলাম কিছু ঘোরাঘুরি আর কেনাকাটা করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। তো মেলায় তো ঠিকই চলে আসলাম। তো মেলা থেকে যে আসলে কি কিনবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। কি ভাবছেন যে মেলার রকমারি জিনিসের ভ্যারাইটি দেখে কোনটা ছেড়ে কোনটা নেবো সেজন্য কিছু বুঝে উঠতে পারছি না। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে যেসব স্টলগুলো দেওয়া হয়েছে তা সবগুলো কিন্তু বরিশাল অনলাইনে অ্যাভেলেবেল। এটা আসলে বরিশালের জনগণের জন্য কোনো মেলা দেওয়া না, এটা হচ্ছে জাস্ট উদ্যোক্তাদের মেলা, তাদের বিজনেসকে তাদের পেজকে প্রমোট করা, এই আর কি। আমি জানতাম অবশ্য মেলাটা এরকমের কিছু একটা হবে, কারণ আমি আরও একবার গিয়েছি, সেজন্য আমার কিছুটা হলেও ধারণা আছে। তারপরও গিয়েছিলাম জাস্ট একটু ঘোরাফেরার জন্য। তো ওই আর কি, প্রতিবার যেরকমের হয় এবারও সেই একই স্টল, একই জিনিস, কেনার মতো আসলে কিছুই দেখলাম না। আগে বরিশালে কত সুন্দর সুন্দর মেলা হতো, বাণিজ্য মেলা, তাঁত শিল্প মেলা, সেই সব মেলা থেকে দেখার আর কেনার ছিল অনেক কিছু। আর এইসব মেলা দেখলে মনে হয় নর্মাল লোকাল কোনো মার্কেট দিয়ে বসেছে এরা। তো যাই হোক, নিজের জেলার সমালোচনা আর নাই করি, কিন্তু না করেও অনেক সময় পারা যায় না। কারণ বরিশালের মতো এত বড় একটা শহরে লাস্ট কত বছর যাবত কোনো মেলাই হচ্ছে না। যা হচ্ছে সেটা মেলা না খেলা সেটা আসলে বোঝাই অনেক বড় মুশকিল। তো পুরো মেলাটা একবার চক্কর দিয়ে ঘুরে বের হয়ে গেলাম, কেনার মতো আসলে কিছুই পেলাম না। তো এই তো আশপাশ দেখে ঘুরে তারপরে বাসায় চলে যাব। তো এখানে কিছু বেলুনের দেখলাম, তো ভাবলাম কিছু বেলুনের ক্লিপ নিয়ে নিই। মানুষ তার কর্মের জন্য আসলে কত পরিশ্রম করে, এগুলো আসলে নিবিড়ভাবে ভাবলে বোঝা যায়। যে হাতে এক গাদা বেলুন নিয়ে দাঁড়িয়েছে ঘন্টার পর ঘন্টা, কবে একটা বেলুন বিক্রি হবে তার জন্য। তো যাই হোক, আমরা বেলুন আর কিনলাম না, কিন্তু বেলুন না কিনি তারপর চলে আসছে এখানে ফুচকা খেতে। মেলায় আসছি তো কিছু না খেয়ে গেলে একেবারেই মেলার অপমান হবে। তো ফুচকা খাচ্ছিলাম আর পাশে ফুটবল খেলা হচ্ছিল বাচ্চাদের। তো সেটাই আমার ছেলে আবার কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিল, যে ছেলেরা এখন ফুটবল খেলছে সেটাই দেখছিলাম। পরন্তু বিকেল, না গরম না ঠান্ডা, আবহাওয়াটা খুব ভালো ছিল। এরকম একটা ওয়েদারে বাইরে বের হয়ে হাঁটতেও অবশ্য কিছুটা ভালো লাগে। এই যে এখানে এই অল্প বয়সী ছেলেটা আমাকে সব কাজে সাহায্য করছিল, আমি দেখছিলাম আর আমার ছেলেকেও দেখাচ্ছিলাম যে আমরা আমাদের সন্তানদের লালন পারি কত আদরে আহ্লাদে। আর বাইরে বের হলে তাহলে জগৎটা বোঝা যায়, জগৎটা কতটা কঠিন। আমরা আমাদের সন্তানদের কিভাবে মানুষ করি, না আমার ছেলে এটা পারবে না, আমার ছেলে ওটা পারবে না, আমার ছেলে হাতে খেতেই পারে না, সে কিছুই করতে পারে না। আসলে সে সবই পারে, শুধু কনফিডেন্স লেভেলটা আমরা বাড়াতে দেই না। আমরা তাদের ননির পুতুল করে মানুষ করি, যার কারণে তাদের সেলফ কনফিডেন্স তৈরি হয় না। কিন্তু বাইরের রাষ্ট্রে গিয়ে দেখবেন সেখানে কিন্তু ছোট বাচ্চাদের দিয়েও কাজ করানো হয়। এখানে শুধু কাজটাকে কাজ না বলে সেটাকে দায়িত্ববোধ বলা উচিত। ছোট থেকেই বাচ্চাদের অল্প অল্প করে কাজ শেখালে তাদের মধ্যে দায়িত্ববোধ, কর্তব্যবোধ অনেক ভালোভাবে তৈরি হয়। আর তো যেহেতু বাইরে নিয়ে ফুচকা বাদে আর কিছুই খাওয়ানো হলো না, তাই বাসায় বসে ভাবলাম যে ছেলেদের একটা পুডিং বানিয়ে দিই। তো এই তো পুডিং এর জন্য দুধ, ডিম সবই নিয়ে নিয়েছি। পুডিংটা তো এখন ভালোই ভাইরাল হয়েছে। শুধু পুডিং কেন, পুডিং এর সাথে কিন্তু কেকও খুব ভালোই ভাইরাল হয়েছে। তো ভাইরাল কেক বা পুডিং তো আগার গায়ে গিয়ে খাওয়া সম্ভব না, সেজন্য বাসায় তৈরি করে ফেললাম পুডিং। এই যে আমার শখের রাইস কুকারটা, এটাতে কিন্তু আমি সবসময় এই বাটিতে এইভাবেই বসাই। জাস্ট 30 মিনিট লাগবে, 30 মিনিট পরে কিন্তু পুডিং একেবারে রেডি। এই তো আজ পুডিং খেতে খেতে সবার থেকে বিদায় নিচ্ছি। তো কেমন হলো আমার ভিডিওটা সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।